ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর পাঠ্য সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে। এই কবিতার থেকে দুটি রচনাধর্মী প্রশ্ন এবং এই দুটি প্রশ্ন 5 নম্বরের, এবং এই দুটি প্রশ্ন এবছর মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন। সেকেন্ড ইউনিটে যেহেতু সিন্ধু তীরে কবিতাটি রয়েছে, তাই তোমরা অবশ্যই করে এই দুটি প্রশ্ন দেখে পরীক্ষার হলে যেও। প্রশ্ন দুটি হলো, চিকিৎসিনু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। এই উক্তিটি কার, কিভাবে তিনি চিকিৎসা করেছিলেন, এতে তার কোন মনোভাব প্রকাশ পায়? কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অনুসরণে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্য থেকে গৃহীত সিন্ধু তীরে কাব্যাংশে আলোচ্য অংশের বক্তা হলেন সমুদ্ররাজের কন্যা পদ্মা। অনন্ত স্নেহশীলা পদ্মা অচৈতন্য পঞ্চকন্যার চিকিৎসার দায়িত্ব নিজ হাতে তুলে নেন। বিধাতাকে স্মরণ করে তিনি সখীদের নিয়ে তাদের কাপড়ে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে আসার ব্যবস্থা করেন। তন্ত্র মন্ত্র এবং মহৌষধ দিয়ে তাদের কখনো আগুন জ্বেলে দেহের উত্তাপ বৃদ্ধি করে তিনি 4 দণ্ড সময় সেবা প্রদানের মাধ্যমে সুচিকিৎসার দ্বারা তাদের প্রাণ ফিরিয়ে দেন। পদ্মার এহেন আচরণ থেকে তার চরিত্রে সহানুভূতিশীল ও পরোপকারী মানসিকতার সন্ধান পাওয়া যায়। পাশাপাশি ঈশ্বরের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধাবোধেরও সন্ধান পাওয়া যায়। নেক্সট হচ্ছে, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। বালা শব্দের অর্থ কী, তার বিস্মিত হওয়ার কারণ কী, তাকে দেখে বক্তার কী মনে হয়েছিল? সপ্তদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত ও আমাদের পাঠ্য সিন্ধু তীরে কাব্যাংশের বালা শব্দের অর্থ কন্যা বা মেয়ে। আলোচ্য কবিতায় বালা বলতে সমুদ্র রাজকন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। বিস্মিত হওয়ার কারণ, সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে নিজ উদ্যানে প্রাতঃভ্রমণের সময় 4 সখী পরিবৃতা এক অপরূপা সুন্দরীকে দেখেছিলেন অচৈতন্য অবস্থায়। তাকে দেখে রম্ভা অর্থাৎ স্বর্গের অপ্সরা বলে মনে হয় সমুদ্রকন্যা পদ্মার। তিনি ওই অচৈতন্য রমণীটির অপরূপ রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হন। বক্তার প্রতিক্রিয়া, অচৈতন্য পদ্মাবতীর রূপ ও লাবণ্য দেখে পদ্মা তাকে স্বর্গের অপ্সরার সঙ্গে তুলনা করেন এবং তিনি চিন্তা করেন যে ওই কন্যা বুঝি স্বর্গের গায়িকা রম্ভা, যিনি দেবরাজ ইন্দ্রের শাপে হয়তো স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছেন। তাদের পদ্মাবতী সহ তার 4 সঙ্গিনী অচৈতন্য অবস্থায় অপলক চাহনি, পরনের কাপড় ও মাথার চুলের অবিন্যস্ত অবস্থা দেখে পদ্মার মনে হয় ওই কন্যারা প্রবল সমুদ্রঝড়ের মুখে পড়েছিল। অচৈতন্য পদ্মাবতীকে পরীক্ষাকালে পদ্মার মনে হয় অপূর্ব সুন্দরী কন্যাটি যেন পটে আঁকা ছবি। তো এটাই হলো সিন্ধু তীরে কবিতা থেকে দুটি রচনাধর্মী প্রশ্ন। আশা করি তোমাদের কাজে আসবে। প্রয়োজনে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।